স্প্যানিশ ফুটবল কিংবদন্তি ও রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস এবং বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি এই দুজন ছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে, যা পরিচিত ছিল এল ক্লাসিকো নামে। তবে মাঠের সেই তীব্র লড়াইয়ের বাইরে তাদের মধ্যে যে এক গভীর পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল তা প্রমাণিত হয় একটি হৃদয়স্পর্শী ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 2019 সালের মে মাসে। তখন ক্যাসিয়াস পর্তুগালের ক্লাব পোর্তোতে খেলতেন। একদিন সকালে অনুশীলনের সময় হঠাৎই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা যায় তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। স্প্যানিশ ফুটবল জগতে এই খবরটি ছিল একটি বিরাট বড় ধাক্কা। ক্যাসিয়াস, যিনি বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত এবং স্পেনকে বিশ্বকাপ জিতিয়েছেন, তার এমন গুরুতর অসুস্থতার খবর শুনে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। হাসপাতালে থাকার সময় ক্যাসিয়াস যখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, ঠিক তখনই ঘটল সেই অপ্রত্যাশিত ঘটনা। ক্যাসিয়াস নিজেই সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। 2019 সালে আমার হার্ট অ্যাটাক হয়েছিল এবং আমাকে হাসপাতালে নেওয়া হয়। এর পরের দিনই একটি অচেনা নম্বর থেকে আমার ফোনে কল আসে। আমি ফোনটি তুললাম আর ওপাশে ছিলেন লিওনেল মেসি। মেসি সরাসরি ক্যাসিয়াসের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন এবং কেন কল করতে দেরি হলো তার কারণও ব্যাখ্যা করেন। ইকার ক্যাসিয়াসের ভাষায় সে বলল, আরে ইকার, আমার কাছে তোমার নম্বর ছিল না, তাই আমি পিকে, যে কিনা বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ ছিলেন, তার কাছ থেকে এই নম্বরটি জোগাড় করেছি। আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে এক তোড়া ফুলও পাঠিয়েছি, আশা করি সেটা তোমার ভালো লাগবে।